नमस्कार बंधुरा सोनाई फूड कुकिंग आपनादेर अनेक अनेक स्वागत। आज चले एसेछि दारुण स्वादेर एकटी परोटार रेसिपि निये। तो चलुन रेसिपिटा शुरू करी। ताहले एखाने आमि एकटा बोल निये नियेछि। एखन आमि एई बाटी मेपे एई बाटिर 2 बाटी मयदा निये नेब। आपनारा आपनादेर परिमाण मतो मयदा निये नेबेन। और भिडियोटा स्किप ना करे सम्पूर्ण भिडियोटा देखार जोन्नो अनुरोध रइल। एखाने आमि 1 चामच चीनी दिए दिচ্ছি और दिচ্ছি सामान्य परिमाणे लवण। और एखाने दिए दिচ্ছি आमि सादा तेल। एखाने आमि 2 चामच सादा तेल दिए निচ্ছি। এখন আমি ভালো করে ময়দাটা ময়াম করে নেব। तो ভালো করে ময়াম করে নিতে হবে, তাহলেই কিন্তু পরোটাগুলো একদম সফট তুলোর মতো হবে। তো দেখুন ময়াম দেওয়া হয়ে গেছে। এখন আমি মাঝে একটু ফাঁকা করে আগের থেকে একটা ডিম ভেঙে রেখেছিলাম, সেই ডিমটা আমি দিয়ে দিচ্ছি। এখন ডিমটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মিশিয়ে আমি অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই পরোটাটা করতে কিন্তু জল ব্যবহার করলে চলবে না। দুধ দিয়ে এই ময়দাটা মেখে নিতে হবে। মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন ঠিক এইভাবে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এই পরোটার ময়দাটা কোনো রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে আমি লেচি কেটে নিচ্ছি। রেগুলার যে আমরা রুটি করি সেরকম ভাবে একটা একটা করে লেচি কেটে নিয়েছি। এবার সরিয়ে রাখছি। তার থেকে একটা লেচি নিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। এখন এর উপর দিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। আর যদি কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো রুটিটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি তো দেখুন ঠিক এরকম ভাবে রুটিটা বেলে নিতে হবে। আর উপরে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এটা দিয়ে ভালো করে হাত দিয়ে রুটির গায়ে লাগিয়ে নিতে হবে। তারপর আমি গুঁড়ো দুধ দিয়ে নেব। তো এই গুঁড়ো দুধটা রুটির উপর দিয়ে ভালো করে ছড়িয়ে নিতে হবে। এখানে 2 চামচ দুধ নিয়েছি। দুধটা ভালো করে রুটির গায়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর 1 চামচ চিনি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন যদি মিষ্টিটা কম খেতে চান। তাহলে চিনিটাও ভালো করে দুধের উপর দিয়ে ছড়িয়ে নিচ্ছি। তো এবার রুটিটা এইভাবে ঠিক ভাঁজ করে নিতে হবে। আমরা যেমন পরোটা তৈরি করি ঠিক তেমন ভাবেই ভাঁজটা করে নিতে হবে। এই পরোটাটা করলে আমার ছেলে তো চোখ বন্ধ করেই 3 থেকে 4টে পরোটা খেয়ে নেয়। তো উপর দিয়ে এবার আমি আবারও কিছুটা ময়দা ছড়িয়ে নেব। এই পরোটাটা আপনারা বাচ্চাদের টিফিন বা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারেন। এইভাবে চৌকো করেই পরোটাটা বেলে নিতে হবে। আর আশা করছি এই পরোটার রেসিপিটা প্রতিদিনের মতো এই রেসিপি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো পরোটাটা তৈরি হয়ে গেছে। আগের থেকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। তো এবার পরোটাটা উল্টে নিয়েছি। তো উপর দিয়ে কিছুটা সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পরোটা ফুলে একদম বালিশের মতো হয়ে যাবে। তো দেখুন পরোটাটা কত সুন্দর ফুলে উঠছে। আমি পরোটাটা অল্প তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলেও পরোটাটা ভেজে নিতে পারেন। তো দেখুন পুরো একদম বালিশের মতো ফুলে উঠছে। তো পরোটাটা উল্টে পাল্টে একটু রং ধরলেই নামিয়ে নেব। তো এবার পরোটাটা রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এইভাবে একে একে পরোটাগুলো তৈরি করে নিয়েছি। তো একটা পরোটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কতটা সফট হয়েছে, একদম পরোটাগুলো তুলোর মতো নরম হয়েছে। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।